তথা আমাদের সম্পাদক তথা আমাদের भारतीय जनता पार्टी शुद्ध राजनीति करार जन्य राजनीतिर मैदाने नय और संगठनेर जन्य भारतीय जनता पार्टी राजनीति करे हमारे माननीय प्रधानमंत्री मोदी जी 2014 सालेर पर थेके प्रधानमंत्री हिसेबे दायित्व नेওয়ার पर थेके भारतवर्षेर जारा महान व्यक्तित्व छिलेन এই দেশের মধ্যে যাদের অগণিত ভূমিকা ছিল এবং যাদের পথ নির্দেশক ভারতবর্ষ এবং ভারতীয়রা বিভিন্ন সময় সেই মার্গদর্শনের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতিকে যেমন ধরে রাখার একটা প্রেরণা পেয়েছিলেন তেমনি ভারতবর্ষকে শক্তিশালী এবং সশক্তিকরণের জন্য একটা অনুপ্রেরণা পেয়েছে। কিন্তু কালক্রমে দুর্ভাগ্যবশত ভারতবর্ষের এই মহারিষি তথা মহান ব্যক্তিত্বদেরকে আমরা যেইভাবে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছিল ঠিক তেমনি তাদের যে বলিদান তাদের প্রতিদান তাদের প্রেরণা সেখান থেকেও ভারতীয়দেরকে ডাইভার্ট করা হয়েছে। তাই আজকে ভারতবর্ষের যেমন এই ধরনের প্রতিভাবান তথা ভারতবর্ষের যারা মহান ব্যক্তিত্ব তাদেরকে ভারতীয়দের সামনে তুলে আনা তাদেরকে স্মরণ করা ভারতীয় জনতা পার্টি তথা আমাদের সরকার সেই কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম যিনি রয়েছেন যার নাম হয়তো আমরা অনেকেই জানিনি কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সংগঠন গোটা ভারতবর্ষের মধ্যে ওনাকে সামনে আনার ওনার যে প্রতিদান সেটাকে তুলে ধরার চেষ্টা চলছে। অহল্যা ভাই ওনার 300 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গদেরকে নিয়ে কর্মশালা তাই অঙ্গ হিসাবে আজকে ঊনকোটি জেলার একটি কর্মশালা অনুষ্ঠিত হতে চলছে কোঅপারেটিভ হলে এবং আগামী দিনে এই অহল্যা ভাইয়ের যে অবদান ওনার যে জীবনী সেটাকে নিয়ে আমরা একদম গ্রাম স্তরে আমরা যাব এবং প্রত্যেকটা ভারতীয়র কাছে তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য আমরা নিয়ে যাব এবং অহল্যা ভাই সম্পর্কে সবার সামনে আমরা তুলে ধরব। এখানেই শেষ নয়, আমরা দেখেছি যে এই দেশে বা বিভিন্ন প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে যারা প্রতিভাবান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে চিহ্নিত করে খোঁজ নিয়ে বিভিন্ন ধরনের পুরস্কারে পুরস্কৃত করছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে তার মধ্যে একাধিক জন রয়েছে। আজকে এদেরকে সম্মান দেওয়া ওনাদের প্রতি শ্রদ্ধা জানানো এটা আমাদের একটা নৈতিক কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমরা একটা লম্বা সময় আমাদের দেশীয় ভারতীয় যাদের যথেষ্ট অবদান ছিল তাদেরকে আমরা ভুলে গিয়েছি, ভুলিয়ে দেওয়া হয়েছে এবং আমরা কিছু কিছু বিদেশি অনুকরণ বিদেশি অনুসরণ সেই দিকে আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ভারতীয়দেরকে সেই দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এখন নতুন করে আবার ভারতীয় সংস্কৃতি ভারতীয় যারা মনীষী ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতবর্ষকে আবার পরম বৈভবশালী রাষ্ট্র গঠনের জন্য এবং ভারতের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এই প্রয়াস এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি।